হঠাৎ করে একদল ডাকাত শহরের বিভিন্ন ব্যাংকে এক অভিনব কায়দায় ডাকাতি করে কোটি কোটি টাকা ও ডায়মন্ড হাতিয়ে নেয়। কিন্তু অবাক করা বিষয় হলো এই ডাকাতেরা এসব ডাকাতি করার পর সকল টাকা পয়সা এবং ডায়মন্ডগুলো দেশের গরিব মানুষের মাঝে বিলিয়ে দিত। আর সেই ডাকাতকে ধরতে যখন পুরো প্রশাসন হিমশিম খেয়ে যায়, তখনই ডাকাতদের ধরার জন্য দায়িত্ব নেয় একজন এফবিআই এজেন্ট। কিন্তু এফবিআই এজেন্ট তাদের ধরতে গিয়ে ঘটনার মোড় পাল্টে গিয়ে সামনে আসতে থাকে কিছু অপ্রত্যাশিত ঘটনা। কাহিনী যেতে থাকে আরও গভীরে, আর বেরিয়ে আসতে থাকে একের পর এক লোমহর্ষক টুইস্ট। শেষ পর্যন্ত কি এফবিআই ডাকাতদের থামাতে পারবে, নাকি ডাকাতেরা আরও বেপরোয়া হয়ে উঠবে, নাকি অপেক্ষা করছে আরও অন্য কোনো রহস্য? টান টান উত্তেজনার এই চোর পুলিশ খেলায় কে হবে বিজয়ী, সেটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের মুভি পয়েন্ট ব্রেক। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাহিনীর ভিতর প্রবেশ করা যাক। মুভির শুরুতে দেখা যায় ইউটা আর জেফ নামের দুইজন ফ্রেন্ড পাহাড়ের উপর বাইক রেস করছিল। তারা সারাদিন পাহাড় পর্বতের চূড়ায় গিয়ে বাইক স্টান্টের মতো এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করত। বলতে গেলে এটা তাদের একটা নেশা। বাইক স্টান্ট এবং ঝুঁকিপূর্ণ এসব রেসে এরা খুবই পারদর্শী ছিল। আর তাদের সাপোর্টের জন্য একটা হেলিকপ্টারও সাথে ছিল। তো এই রেসের একদম লাস্ট স্টেপ ছিল পাহাড়ের একটা চূড়া থেকে অন্য একটা চূড়ায় বাইক নিয়ে জাম্প করা। প্রথমে ইউটা বাইক নিয়ে সেখানে জাম্প করে, আর পরের বারে জেফ জাম্প করতে পারলেও তার বাইকের গতি একটু বেশি থাকায় চূড়ার শেষ প্রান্তে গিয়ে তার বাইকের একটি চাকা নিচে নেমে যায়। ইউটা তাকে উপরে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সেখানের মাটি ধসে জেফ নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। আর এত কাছে থেকে নিজের বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু দেখে ইউটা এই বাইক রিলেটেড সকল রেস থেকে বিদায় নেয়। আর এই ঘটনার 7 বছর পরে দেখা যায় ইউটা এফবিআইতে জয়েন করার জন্য বিভিন্ন ট্রেনিং নিচ্ছে। আসলে তার বন্ধুর মৃত্যুর পর ইউটা সবকিছু ছেড়ে দিয়ে এই 7 বছর একদম বসে বসে দিন কাটাচ্ছিল। তাই সে বাকিটা সময় একটা চাকরির মধ্য দিয়ে ব্যস্ত একটা সময় পার করতে চায়। ইউটার কাছে এফবিআই পেশাটা পছন্দের ছিল। তো ইউটার বস, যার নাম হ্যাল, সেই ইউটাকে তেমন একটা ভরসা পায় না। তার বস ভাবে যে ছেলে এত বছর বাইক স্টান্ট করে কাটিয়েছে, সে কিভাবে এফবিআইতে চাকরি করবে। যাই হোক, তার বস এবার তাদের সবাইকে মনিটরে একটা চুরির ঘটনা দেখায়। সেটা হলো আমেরিকার 100 তলা একটা বিল্ডিংয়ের উপর থেকে কয়েকজন ডাকাত অসংখ্য ডায়মন্ড চুরি করে সেই 100 তলা থেকে প্যারাশুটে লাফ দেয়। আর চুরি করা সকল ডায়মন্ডগুলো শহর থেকে কিছু দূরে একটা বস্তিতে এসে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়। আর হ্যাল তাদের সকল এজেন্টদের এসব ফুটেজ দেখিয়ে সেই ডাকাতদের ভয়াবহতা এবং বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা দিচ্ছিল। পরের সিনে দেখা যায় মেক্সিকোর একটা জায়গায় আমেরিকার একটা টাকা বহনকারী চলন্ত বিমানের তলায় নাট খুলে কয়েকজন ডাকাত বিমানের ভিতরে প্রবেশ করে এবং টাকার বিশাল 2টা গাঁট কেটে দিয়ে বিমান থেকে